সো হ্যালো গাইস, আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আমি ভালো আছি, তোমরা কি ভালো আছো? আজকে আমি কিছু গাছের কাটিং তোমাদের সাথে শেয়ার করব। সেগুলোকে আমি বালিতে লাগাবো চারা তৈরি করার জন্য। তো চলো সেগুলোকে আনি। ফার্স্টে আমি কিছু পাত্রে বালি ভরে এনেছি, যেগুলোতে আমি কাটিংগুলো লাগাবো। তো আমি এখানে একটি পাত্র কিনি বলে একটি নারকেলের মালা নিয়ে নিয়েছি। তো এই কাটিংটাকে আমি বসাবো। সো এই কাটিংগুলোর না আমি জল পাল্টাতে ভুলে গেছিলাম, তার ফলে এই কাটিংগুলো থেকে না দুর্গন্ধ বেরোচ্ছিল। তো আমি তাই কালকে এগুলোকে হলুদ জলে ডুবিয়ে রেখেছি, কারণ আমার কাছে ফাঙ্গিসাইড নেই। আর এখানে আমি অ্যালোভেরা নিয়েছি, কারণ আমার কাছে রুট হরমোন নেই। অ্যালোভেরা কিন্তু রুট হরমোনের কাজ করে। সো ভালো করে এই ডালটার নিচের দিকটায় আমি অ্যালোভেরাটাকে মাখিয়ে দেব, অ্যালোভেরা জেলটা। তোমরা যে ডালটা বসাবে সেই ডালটাকে কিন্তু বালিতে চেপে বসিয়ে দেবে না, তাতে ডালটার ক্ষতি হতে পারে। তোমরা কিছু একটা গোল জিনিস দিয়ে না সেখানটা গোল মতো ফুটো করে তারপর ঢুকিয়ে দেবে। আমি যেরকম করলাম আমার কাটারের পিছন দিকটা দিয়ে, তোমরা সেরকমই করতে পারো। সো এটাকেও বসিয়ে দেবো। এটা হচ্ছে লক্ষ্মী জবার ডাল, যেটা আমি এনেছিলাম। এটা আছে সেই করবি, থোকা করবি বেবি পিঙ্ক কালারটা, এটাকেও বসিয়ে দেবো। তো এখানে আমার সব বসানো ডান হয়ে গেছে। এবার এই বাটারের জায়গাটাই লাগাবো ডালগুলো। তো চলো এখানেও বসিয়ে নিই। সেখানেও আমার বসানো হয়ে গেছে। এবার সে মোটা জবার ডালটাকে বসাবো। সো এটা এইটুকু জায়গায় হবে কি না আমার সন্দেহ আছে। আমি ভাবছি পরে এটাকে বড় জায়গায় বসিয়ে দেব। সো এই যে দেখো কাটিংগুলো বসানোর পর এটা সেই জবার ডালটা। সে মোটাটা আমি ভাবছি এটাকে একটা অন্য জায়গায় বসাবো। আর এখানে আছে নয়নতারার গাছ, যেটা আমি ডাল থেকে চারা তৈরি করার চেষ্টা করছি। হবে কি না জানি না।